আচ্ছা বন্ধু, বল। আমার খামারটা না আমি একটু বড় করতে চাচ্ছি। আমার ব্যবসাটা খুব ভালো যাচ্ছে আল্লাহ রহমতে, কিন্তু অনেক টাকা লাগবে। আচ্ছা বন্ধু, এক কাজ করতে পারোস। আমার সেকেন্ড চাচার কাছে যাইতে পারোস। ওনার কাছে কিছু টাকা আছে জমানো। উনি তো তোর খুব ভালোবাসে, তুই চাইলে উনি না বলবে না। ঠিক আছে, তা চল, এখনই চল। এখনই যাবি? তা চল। আচ্ছা চল। ও সেকেন্ডার চাচা, হ্যাঁ সাকিব, কিছু কইবানি? হাতের কাজটা সাইরা একটু এদিকে আসেন তো, কথা আছে আপনার সাথে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবারা। ওই খান সাহেবের খেতে একটু কাজ করতেছিলাম। বসো বাবারা, বসো। বন্ধু বল। ওই খান সাহেবের কাছে একটু জমিতে একটু কাজ করতেছিলাম তো। তা বাবারা, তোমরা আমার কাছে কি মনে করি? আচ্ছা, আপনি তো জানেন রাকিবের একটা মুরগির খামার আছে। তার ব্যবসাটা বেশ ভালোই চলছে। তার ব্যবসাটা বাড়ানোর লাইগা কিছু টাকার প্রয়োজন। আমি তো জানি আপনার কাছে কিছু জমানো টাকা আছে। যদি রাকিবকে দিতেন তাহলে অনেক উপকার হতো। সমস্যা নেই, পরে আপনাকে সময় করে ইনশাল্লাহ ফেরত দিয়ে দিত। দেখো সাকিব, রাকিব আমি গ্রামের মধ্যে সব থেকে ভালো পোলা মনে করি এবং অনেক ভালোবাসি। গ্রামের মধ্যে যদি ভালো কোনো পোলা থাকে তাহলে রাকিবই আছে। কিন্তু বাবা, এখন তো আমি তোমাদের টাকাটা দিতে পারবো না। বাবা, তোমরা তো জানোই আমি অনেক বছর ধরে টাকা জমাইতেছি হজে যাওয়ার লাগে। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে। এবার হজ যাই। আমার কাজ কাম সব শুরু হয়ে গেছে। এখন যদি আমি তোমাদের টাকাটা দেই তাহলে আমার পরে সমস্যায় পড়বে। কি রে সাকিব, চাচা যে হবে যাইব, এটা তোমার আগে কইবি না? চাচা, আমার টাকা লাগবে না। আমার টাকার চেয়ে এখন আপনার খরচ করাটাই জরুরি। ঠিক আছে বাবা, আমি হজ থেকে আনার সময় তুমগো লাগা জমজমে পানি আনবো। আর কি আনা যায় বলো তো? তোমাদের কি লাগবে বলো তো? চাচা, আমাদের কিছু লাগবে না। আপনি শুধু নবীর রওজায় গিয়ে আমাদের সালামখানা পৌঁছাই দিন। এটা তো আমার সব থেকে বড় আশা বাবা। নবীর রওজা মোবারক জিয়ারত করব, সোনার মদিনায় তা দেখবো, সোনার মদিনায় যাব। ঠিক আছে বাবা। আচ্ছা চাচা, আচ্ছা। কি ব্যাপার সেকেন্দার মিয়া, মাস্টার পাইছো নি? কি মেম্বার সাহেব নাই? এই ধরার চেষ্টা করতেছি। তো কি অবস্থা সেকেন্দার মিয়া, তোমার হজে যাওয়ার খবর কি? এই তো মেম্বার সাহেব, হজের কাজ কাম আগায় যাচ্ছে আলহামদুলিল্লাহ। হজের মৌসুম তো চলে আসলো। মেম্বার সাহেব, হজে যে আপনি আমার সঙ্গে যাইবেন এটা আমার অনেক ভাগ্যের বিষয়। মেম্বার সাহেব, আপনি তো 2-3 বার যাই আসছেন। আমার তো মনে অনেক আশা, স্বপ্নের মোটামুটি না দেখবো, নবীর রওজা মোবারক খানা জিয়ারত করব। মেম্বার সাহেব, ওই যে শয়তান রে পাত্তর মারে না, পাত্তর, আপনি কিন্তু ওই হান্ডায় আমারে লইয়া যাইবেন।
আমি বাড়ি থেকে ব্যাগে করে অনেকগুলো পাথর লইয়া গেলাম। আরে সেকেন্দার মিয়া, ওইখানে সব কিছু ব্যবস্থা আছে, পাথর বাড়ি থেকে লইয়া যাওয়া লাগবে না, ওইখানে সব পাওয়া যায়। আচ্ছা মেম্বার সাহেব, আচ্ছা মেম্বার সাহেব, আর একটা কথা, আমার লাগে কি কোনো কাম কাজ আছে? ও আছে তো, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো এই জন্যই তোমার কাছে আসছিলাম। আমার ওই কিছু ধান আছে, ওইগুলো মারাই করতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু আজকে তো সময় হইব না, আজকে আমার ওই হজের অফিসে যাইতে হইব। আমি কালকে আপনার এই ধান মারাই করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সকাল সকাল এসো কিন্তু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেকেন্দার মিয়া, তুই ধান মারাই করে নিয়ে আসছো? মেম্বার সাহেব লইয়া আনছি। মেম্বার সাহেব, চাউল কি মেয়ের বাসায় পাঠাবেন? হয় সেকেন্দার মিয়া, মেয়ের বাসায় পাঠাবো চাউল। ও, তো ওরা সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ও সেকেন্দার মিয়া, তোমারও তো একটা কথা বলাই হয় নাই। আমার মেয়ে জামাই না বড় একটা মাদ্রাসার মোহতামিম। কি মোহতামিম মোহতামিম পরিচালক, মাদ্রাসার পরিচালক, প্রধান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি আজকে উঠি। মেম্বার সাহেব, তাহলে আমি আজকে যাই। তা দাঁড়াও, ওই তোমার হাদিয়াটা নিয়ে যাও, ধরো। মেম্বার সাহেব, আপনি মনে হয় ভুল করে আমার 200 টাকা দিয়ে ফেলেছেন। আমার মজুরি তো 1000 টাকা, আপনি আমাকে 5000 টাকা দিয়েছেন। সেকেন্দার মিয়া, আমি ওইটা তো ইচ্ছাকৃত ভাবে তোমাকে দিচ্ছি, ওইটা তুমি তোমার কাছে রাখো। আর সামনে তুমি হজে যাবে না, ওটা তখন কাজে লাগবে তোমার, ওটা রাখো তোমার কাছে। আচ্ছা। আরে হজের খরচ তো বাইরে প্রায় দ্বিগুণ হয়েছে। কস কি বন্ধু, কই পাইলি? এই যে নিউজি, তবে গরিবদের জন্য সমস্যা, যাদের কালো টাকা আছে তাদের তো কোনো সমস্যা নেই। ঠিক কইছিস। হে সেকেন্দার চাচা, এই তাই তো, চল খবরটা দিয়েছি, চল চল চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয় ভাতিজারা, এরকম দৌড়াদৌড়ি করে কোথায় আসছো? আপনার কাছে আসছিলাম চাচা। ও আমার কাছে? আচ্ছা তা আমাকে বলো, আমার এরকম সাজগুলো কেমন লাগছে? হাজিয়াতে লাগছে না? চাচা খুব সুন্দর লাগতেছে। চাচা একটা দুঃসংবাদ আছে চাচা। কি হয়েছে চাচা? বন্ধু তুই ক, না বন্ধু তুই কর। বন্ধু তুই ক। না তুই কর। আচ্ছা, হজর খরচ বাইরে দ্বিগুণ হয়ে গেছে। বলো কি বসে? হ্যাঁ চাচা। হে আল্লাহ, আমার এই টাকায় গোছাইতে তো 7-8 বছর লেগে গেছে। কত বাড়ছে বাবা? প্রায় 7-8 লাখ চাচা। হে আল্লাহ, আমার মনে হয় আর হজে যাওয়ানো হইব না, আমার কপালে মনে হয় আর হজ নাই। ইয়া রব্বুল আলামিন, আমি কি এমন দোষ করছিলাম, কি এমন গুনাহ করছিলাম মাবুদ, কি এমন দোষ করছিলাম? আমার মনে হয় আর হজে যাওয়ানো হইব না, আর হজে যাওয়ানো হইব না আমার।